कोर्ट के डिसीजन के बाद ममता बनर्जी ने कहा कि वो हजारों शिक्षकों के साथ खड़ी है। हालांकि इसके बाद भी नेताजी इंडोर स्टेडियम में शिक्षकों ने अपना आवाज उठाते हुए ममता बनर्जी से सवाल किया। हालांकि ममता बनर्जी ने भी उनसे बात की, मगर नेताजी इंडोर स्टेडियम से बाहर निकलते ही कुछ लोगों ने ममता बनर्जी का विरोध किया। आइए सुनते हैं उन्होंने क्या कुछ कहा। চাল আর কাপড় একসাথে মিশিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। আবার আপনাদেরকে বলছি, আমাদেরকে ললিপপ দেওয়ার জন্য ডেকে আনা হয়েছিল। এই যে সবার হাতে দেখছেন নিয়মর, সবার আগে খাবার জন্য আমরা খেতে এসেছি, আমরা খেতে পাই না। কিসের জন্য আমাদেরকে আজকে ডাকা হলো? সেই যদি সেই যোগ্য আর অযোগ্য একসাথে মিশিয়ে দেওয়া হয়, সেই যদি চাল আর কাপড় একসাথে মিশিয়ে দেওয়া হয়, না আমার কাছে পরিষ্কার বক্তব্য, উনি যেটা করেছেন উনি নিজে কি বলেছেন নিজেই জানেন না। যেমন ভাবে কাজ করছেন তারা কাজ করবেন, তাদের যেন কোনো রকম ভাবে কোনো অসুবিধে না হয়। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্য লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? We have said everything. I think it is clear. It is very clear. Nothing is left out. বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না, ভালোবাসার দ্বারা যেটা হয়। কি ব্যাপার, কি ব্যাপার? ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম। আরে ভলেন্টারিলি বলছি না, শুনুন, আমি কোর্টের ভাষা বলছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, নাও উই আর আন্ডার দ্য কোর্ট ভার্ডিক্ট অ্যান্ড কোর্ট জাজমেন্ট। আমি কেন বলছি? কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ করতে পারে না। সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে। মনে রাখবেন, কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে। সেই পথ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। আপনাদের কাজ তো করতে পারেন, কে বাধা দিয়েছে? আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি। তো হোয়াই ইউ আর আস্কিং মি? ডোন্ট রিপিট দিস কোশ্চেন না, এটা আপনার মাইনাস হতে পারে। বুদ্ধি খরচ করুন, বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে, বুদ্ধি খরচ করে কাজ করুন। এসএসসি করেছে, পর্ষদ করেছে, শাস্তি হলে ওদের হবে। মুখ্যমন্ত্রী এটা উনি ভালো করেই জানেন, তারপরেও উনি শাস্তির খাড়ে আমাদেরকে দিয়ে ললিপপ ধরাচ্ছে। কি কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ারি, দিস ইজ নট অ্যাকসেপ্টেড। এটা কখনোই